হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার সে একটা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে। তো এখানে আমি সব কিছু কাটাকুটি করে রেখেছি, তাই দেখতে পাচ্ছ এরকম চতুর্দিকে ছাল টাল পড়ে আছে। এগুলো আমি পরে গুছিয়ে নিচ্ছি। তো তার আগে আমি বলে দিই কী কী আমি কেটে নিয়েছি। এখানে দেখো, কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো ফাঁক করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি আর আদা নিয়েছি কিছুটা। তো এই রসুন কয়েক কুচা, আদা। তো এটা আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে দেখো কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এখন একটু ভেজে নেবো। দিয়ে তারপর কী করছি তোমরা দেখতে থাকো। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই জিরেটা একটু ভাজা হয়ে যেতেই কিন্তু আমি যেগুলো কেটে রেখেছিলাম প্রত্যেকটা জিনিস, এরকম আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখি, বরাবরের মতো কিন্তু আমার ভিডিওটা ছোট হবে। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা লাইক অবশ্যই করো। আর কমেন্টও একটা মিষ্টি করে করো। মিষ্টি কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে। আর হ্যাঁ, বলে দিচ্ছি, এটা কিন্তু আমি পালং পনির বানাচ্ছি। তো দেখো, এখানে আমি পনিরটা 2 প্যাকেট পনির নিয়ে নিয়েছি, কেননা আমার বোন সবাই এসেছিলো। তো সেই জন্য বেশ কিছুটা পনির বানাবো বলে 2 পনির নিয়ে নিয়েছি। পনিরে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা লবণ। দিয়ে এটাকে আমি এখন উনুনে মানে গ্যাসে বসিয়ে দেবো, যাতে একটু এটা জলটা এরকমভাবে বসালে কি হয়, পনিরটা একটু নরম হয়ে যায়। তো সেই নরম করার জন্যই আমি কিন্তু এটা বসিয়ে দেবো। আর পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। শুধু একটা জিনিস একটু ভুল হয়ে গেছিলো, তো সেটা আমি পরে বলছি। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো দেখো, এখানে আমি এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এটা একটু। আর এদিকে দেখো, আমি আর কড়াইতে যেটা ভেজেছিলাম, যে মশলাটা ভেজেছিলাম, ওই মশলাটাকে আমি এবার একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। যেটা একটু ঠান্ডা হলে এটা একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো সেটাই করছি। তো দেখো, নিয়ে নিয়েছি। এটা খুব যে ভাজা হবে তা নয়, মিডিয়াম ভাজা হলেই হবে, মানে একটু রং কালার ধরলেই হয়ে যাবে। তো সেটাই আমি নিয়ে নিচ্ছি। দেখো, এটাকে আমি বেটে নেবো। আর এদিকে দেখো, আমি বেশ কিছু পালং শাক তোমাদের দাদাভাই এনেছিল, তো নিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো, এখন তো পালং শাকের সময় শেষ হয়ে আসছে, তাই পালং শাকের ডাঁটাগুলো না একটু মোটা হয়ে গেছিলো। তো আমি একটা জিনিস করলে ভালো হতো, পালং শাকের ডোগাগুলো শুধু দিলেই হতো। আমি কিন্তু ভুলে পালং শাকের পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, এই যে ধনে পাতাও কিছুটা আমি নিয়ে নিয়েছি। তো আমি এটা এক হাতে ক্যামেরা ধরে করছিলাম, তাই দেখাতে পারলাম না কাটাটা। তো দেখো, এখানে বুঝতে পারছো ডাঁটিগুলো নেওয়া হয়ে গেছিলো। তো দিয়ে এটাকে আমি এখন কড়াইতে বসিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে সিদ্ধ করে নিচ্ছি। তো সেটাই করছি, তোমরা দেখতে থাকো। এটাকে ঢাকা চাপা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো, ওই যে মশলাটা যে বেটে রেডি করেছিলাম, ওটা বেটে নিয়েছি। তো এবারে আমি এই যে পালং শাকগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা নয়, সরি, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো, পালং শাকটা আমি নামিয়ে নিয়ে না একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি। ওর জলটা আমি ফেলে দেবো আর একটু ধুয়ে নেবো। এতে কি হয়, পালং শাকের কালারটা ভালো থাকে। তো দেখো, নিয়ে নিলাম, আমি একটু ঝুড়িতে নিয়ে নিলাম, যাতে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে তারপরে দেখো, ওই গ্রাইন্ডারটাতে আমি আর একটা গ্রাইন্ডারে নিয়ে নেবো। দিয়ে এটাকে আমি একটু বেটে নেবো। ওই গ্রাইন্ডার থেকে মশলাটা বের করে নিয়েছি। দিয়ে এখানে আমি গ্রাইন্ডারে ওই পালং শাকটা দিয়ে দিলাম। তো এই সময় বলে রাখি যে যে ভুলটা করেছিলাম সেটা আমি বলে দিচ্ছি। এই ডান্ডিগুলো না নিলেই মনে হয় ভালো হতো। আর ডান্ডি যদিও বানিয়েছিলাম, আমার এই গ্রাইন্ডারটায় না ঠিকমতো মানে ওটা মানে বাটা হয়নি আর কি। একটু মানে একদম প্লেন হয়ে গেলে এটা খুবই ভালো হয়, কিন্তু এটা প্লেন
হয়নি, একটু যেন গোটা রয়ে গেছে। তো সেই জন্য পালং পনিরটা একদম মানে প্লেন যে পালং পনির একটা হয় ওরকম হয়নি, একটু বোঝা যাচ্ছিলো পালং শাকটা। তো দেখো এখানে আমি দুটো যে পনির জলে ভিজিয়ে রেখেছিলাম তুলে নিয়েছি, দিয়ে ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর সাইডে দেখতে পাচ্ছ কিছুটা বাটার আমি নিয়ে নিয়েছি, তো রান্নাটায় বাটার দেবো তাই। তো দেখো এখানে পিস করে কেটে নিয়েছি। এই দেখো পালং বাটাটাও দেখিয়ে দিলাম আর বাটনাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এখানে গোটা গরম মশলা মানে দুটো এলাচ, কিছুটা দারচিনি, দুটো লবঙ্গ আর নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। তার আগে মশলার যে বাটিটা আছে ওটাকে ধুয়েও আমি একটু জলটা দিয়ে দেবো, সেটাই করছি। তো দেখো মশলাটাকে এরকম ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো কিছুটা হলুদ গুঁড়াও পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তারপর দেখো এই যে আমি পালং শাকটা যে বেটে রেখেছিলাম জারটায়, ওই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে সেই যে পালং শাকের বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবারেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, দেখলে ভালো করে দেখো, দিলে বুঝতে পারবে পালং শাকটা কিন্তু একদম স্মুথ পেস্ট হয়নি, একটু মানে যেন মনে হচ্ছে দরদরা পেস্ট হয়ে গেছিলো। তো আমার গ্রাইন্ডারটারই কোনো অসুবিধে ছিল মনে হয়, বা ওই ডান্ডিগুলো দিয়ে দিয়েছিলাম শাকের, তাই জন্য হয়তো হয়ে থাকবে। তো এই ভুলটা আমি করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেলে কিন্তু ওই ভুলটা করবে না। পাতাগুলো নেবে, ডান্ডিটা একদম বাদ দিয়ে দেবে, আর নাহলে গ্রাইন্ডারে আর একটু ভালো করে পেস্ট করে নেবে যতক্ষণ না স্মুথ হয়। তো দেখো সেটাই আমি মিশিয়ে নিলাম। এবার কালারটা ঠিক চলে এসছে, সুন্দর একটা কালার। দিয়ে এবার একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর যে আমি পনিরটা কেটে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা পনির হলুদ, তো হ্যাঁ ঠিকই ধরেছো। আমি প্রথমে ভাবছিলাম পনিরগুলো তো আমি ভেবেই রেখেছিলাম যে না ভেজেই আমি দেবো, কিন্তু রান্নাটা করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুলে না পনিরটাকে আমি প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম, কিন্তু দিয়েই আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। তো সেই জন্য কিছুটা পনির দেখতে পেলে হলুদ হয়ে গেছে আর কিছুটা সাদা আছে। তো যাই হোক দেখো আমি পনিরটা মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো এখানেই বুঝতে পারছো যে গ্রেভিটা একটু মানে দরদরা টাইপের হয়ে গেছে। আর এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম, আর পালং পনির মানে ওখানে তো একটু চিনি দিতেই হবে, না দিলে তো টেস্টটা আসবে না। তাছাড়া আমি তো আমার পুরনো বন্ধুরা তো জানোই যে আমি তরকারিতে একটু চিনি দিই। আর এখানে দিয়ে দিলাম আর দুটো পিস যে আমি বাটার রেখেছিলাম, একটা তো আমি তেলের সঙ্গে দিয়েছিলাম, আর যে বাকিটা সেটা লাস্টে আমি দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট, এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর হ্যাঁ আমরা কিন্তু খাওয়ার সময় আসতে পারিনি, তাই খাওয়ারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো ঠিক আছে, বন্ধুরা দেখলে ওই যে পালং পনির বানালাম, খুবই সুন্দর হয়েছিল খেতে, কিন্তু খাওয়ার সময় বিশেষ কারণে আসতে পারিনি। সবাই খুব ভালো বলেছে, তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেও আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।